আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন উইকেট বসানোর কাজ জোর কদমে চলছে। এই মাঠেই রোহিত শর্মারা প্রাথমিক পর্বে 3টি ম্যাচ খেলবে, যার মধ্যে উল্লেখযোগ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলাটি, যেটি হবে জুনের 9 তারিখে। এদিকে চলতি আইপিএলের গ্রুপ লিগের ম্যাচগুলি শেষ হলেই ভারতীয় দলের প্রথম ব্যাচটি উড়ে যাবে আমেরিকার মার্কিন মুলুকে আগামী 21 তারিখে। প্রসঙ্গত গত বছর থেকেই এই ড্রপ ইন পিচগুলি তৈরির কাজ চলছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে। এই পিচ তৈরির দায়িত্বে ছিল অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশনস। পিচগুলি পরে উড়িয়ে আনা হয়েছিল ফ্লোরিডায়। সেই ড্রপ ইন পিচগুলি এবার নিউ ইয়র্ক থেকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আনা হয়, যে মাঠে সেগুলি বসানোর কাজ চলছে পিচ প্রস্তুতকারক ড্যামিয়ান হাওয়ের তত্ত্বাবধানে। 34,000 দর্শক আসনের এই স্টেডিয়ামের মোট 8টি খেলা হবে। অস্থায়ী গ্যালারির কাজও প্রায় শেষের দিকে। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ, যা চলবে 29 জুন পর্যন্ত। নিউ ইয়র্কের এই নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে 3রা জুন। মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। এদিকে মঙ্গলবার 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হলো। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য মোট 2টি ব্যাচে ভারতীয় দল রওনা দেবে মার্কিন মুলুকে। প্রথম ব্যাচটি আগামী 21 তারিখ আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। আইপিএলের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি শেষ হলেই ভারতীয় দলের প্রথম ব্যাচটি রওনা দেবে যুক্তরাষ্ট্রে। এরপর আইপিএল ফাইনাল হয়ে গেলে দ্বিতীয় ব্যাচটি রওনা দেবে বিশ্বকাপ খেলতে। যেসব ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করবে না, তারা প্রথম ব্যাচটির সঙ্গে 21 মে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম ব্যাচটির সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় সহ সমস্ত কোচিং স্টাফ উড়ে যাবেন মার্কিন মুলুকে। এরপর 26 মে আইপিএলের ফাইনালের পর বাকি ভারতীয় ক্রিকেটাররা উড়ে যাবেন টি-20 বিশ্বকাপ খেলতে। মেন ইন ব্লু তাদের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে 5 জুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচেই তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আগামী 9 জুন।